الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করিনি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নাই আজও আল্লাহ পাকের হুকুম আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে বিরত থেকে আল্লাহ পাকের হুকুম আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকুর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত হাদিস সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ বাড়ার এবং সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে দেয়। সম্পদের মোহ, সম্পদের লোভ মানুষকে দিন থেকে দূরে সরায় দেয়, ঠিক কিনা? সম্পদের লোভ, সম্পদের মোহ, হুব্বে মাল, এটা যদি কারোর মধ্যে এসে যায় তাহলে মানুষ আয় উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের ধার ধারে না। তখন শুধু তার মধ্যে এই চিন্তাই থাকে যে কোনোভাবে আমাকে সম্পদ বাড়াতেই হবে, ঠিক কিনা? চাই অন্যায় পথে হোক, চাই সুদের পথে হোক, চাই ঘুষের মাধ্যমে হোক, কোনো বাজ বিচার থাকে না। এই সম্পদের লোভের কারণেই অনেকে যাকাত হিসাব করে দেয় না, হজ আদায় করে না, কুরবানি দেয় না, সম্পদের যে হক রয়েছে সেই হক আদায় করে না।
সম্পদের লোভের কারণেই এটা হয়ে থাকে। সে চিন্তা করে যে আমি সম্পদ ব্যয় করলে আমার সম্পদ কমে যাবে। সম্পদের লোভের কারণেই কিন্তু এটা হয়ে থাকে, ঠিক কিনা? এই সম্পদের লোভের কারণেই সেই ব্যয় করতে চায় না। ক্ষেত খামার চাষাবাদ ইত্যাদির অতিরিক্ত ফিকিরের কারণে নামাজ পড়ার সুযোগ হয় না। অফিস আদালতের ব্যস্ততায় ঠিকমতো দিন ধর্ম পালন করা হয় না। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া হয় না, পরিবারের খোঁজ খবর নেওয়া হয় না, তাদের অভাব দূর করা হয় না। সম্পদের মত্ততার কারণেই এটা হয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের এই লোভ, সম্পদ বাড়ার, সম্পদের এই প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে দেয়। কেউ বলতে পারে, হুজুর একটু সম্পদ হোক, তাহলে সম্পদ যখন বেড়ে যাবে তখন সম্পদের চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ আল্লাহর চিন্তা করতে থাকবো, এটা কখনো হবে না। আল্লাহ বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ বাড়ার, সম্পদের এই প্রতিযোগিতার চিন্তা তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে, ঠিক কি? সম্পদ বাড়লে সম্পদ বৃদ্ধির চিন্তা কখনো কমে না, বরং যত সম্পদ বাড়ে তত বাড়ানোর চিন্তা বাড়ে, ঠিক কিনা? হাদিসের মধ্যে বলা হয়েছে, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি আদম সন্তানের জন্য একটি উপত্যকা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, অর্থাৎ এত পরিমাণ সম্পদের মালিক সে হয়ে যায়, লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। তবে সে চাইবে দ্বিতীয় আরেকটি উপত্যকা তার দ্বারা স্বর্ণে পরিণত করে দেওয়া হোক। যদি দ্বিতীয় উপত্যকাটি তার জন্য স্বর্ণ দ্বারা পরিণত করে দেওয়া হয়, সে চাইবে তৃতীয় আরেকটা উপত্যকা তার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হোক, ঠিক কিনা? এইভাবে আদম সন্তানের মুখ কখনো ভরবে না, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া আর আদম সন্তানের মুখ ভরবে না। সম্পদ যত বাড়বে তত বাড়ানোর চিন্তা বাড়তেই থাকবে, মৃত্যু পর্যন্ত। কবরের মাটি যখন মুখের মধ্যে যাবে তখন বন্ধ হবে, এর আগে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল উমর। আদম সন্তান বৃদ্ধ হয় আর তার দুইটা বিষয় যুবক হয়। একটা হলো আল হিরসু আলাল মাল, একটা হলো মালের লোভ, আল হিরসু আলাল উমর, আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা, ঠিক কিনা? কেউ যদি একটা গাড়ির মালিক হয়, সে আরো চিন্তা করে যে আরেকটা গাড়ির মালিক হওয়া যায় কিভাবে। কারো যদি মাগুরা শহরে 5 তলা একটা বিল্ডিং থাকে, সে চাইবে দ্বিতীয় 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায় কিভাবে, ঠিক কিনা? আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল উমর, আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা। 80-95 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, সে চিন্তা করে যে আমার এই বিল্ডিং এর কাজটা শেষ করতে হবে। সে আরো সামনে 30 বছরের পরিকল্পনা হাতে নাই। 60-70 বছর বয়স হয়ে গেছে, আরো 30 বছর পরে কি করবে না করবে এর ইতিহাস শুরু হয়ে যায়। 30 বছরের পরিকল্পনা দেওয়ার, 30 বছরের পরিকল্পনার রূপ ঘোষণা করা হয়, ঠিক কিনা? সম্পদ এবং মালের লোভ এবং আশা, এটা মানুষের মধ্যে
থেকেই যাবে কবরের মাটি মুখে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? সম্পদ বাড়লে, সম্পদ বাড়ানোর চিন্তা কখনো কমে না, বরং বাড়তেই থাকে। সম্পদ বাড়লে একেবারে নামাজি হয়ে যাব, সম্পদের চিন্তা ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকব, এটা হলো নিজেকে ধোঁকায় ফেলে রাখা, ঠিক কিনা? সম্পদ বাড়লে কখনো বাড়ানোর চিন্তা কমে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহি লা আল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাতুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতকুম। আল্লাহর নবী বলেছেন, অভাবের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না, বরং আমার ভয় হয় যদি তোমাদের সম্পদ বেড়ে যায় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। অভাবের চেয়ে সম্পদকে আমি আল্লাহর রসুল বেশি ভয় করি। এখানে একটা কথা মনে রাখতে হবে যে অভাবের কারণে, অভাবের তাড়নায় অনেক সময় মানুষ নষ্ট হয়ে যায়, কিন্তু তার চেয়ে বেশি নষ্ট হয় সম্পদ বেশি হলে, ঠিক কিনা? অভাব থাকলে পারে অনেক গুনার কাজ মানুষ করতে পারে না, কিন্তু ধন সম্পদ বেশি থাকলে সেসব কাজ সে করতে পারে, ঠিক কিনা? ধন সম্পদ থাকলে গুনার সাজ সরঞ্জাম, গুনার উপকরণ বেশি পরিমাণে কিনতে পারে, ঠিক কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আশঙ্কা হয় যদি তোমাদের সম্পদ বেড়ে যায় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। অভাবের চেয়ে আমি আল্লাহর নবী সম্পদকে বেশি ভয় করি। সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের মোহ, সম্পদের লোভ ভিতরে ঢোকানো যাবে না। সম্পদের মোহ যদি ভিতরে ঢোকে তাহলে মানুষ দিন থেকে দূরে সরে যাবে। সম্পদের প্রয়োজন আছে, সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। সম্পদ আর মানুষের উদাহরণ হলো নৌকা এবং পানির মতো। নৌকার চারপাশে যদি পানি থাকে, নৌকার তলে পানি থাকে, তাহলে নৌকা চলাচলের জন্য সুবিধা, ঠিক কিনা? নৌকা চলাচলের জন্য পানির প্রয়োজন আছে। নৌকার চারপাশে যদি পানি থাকে তাহলে ওই পানি নৌকার উপকারে আসে, ঠিক কিনা? কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সম্মানিত মুসল্লিনে কিরাম, জীবন পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন আছে। সম্পদ ছাড়া মানুষ তার জীবন পরিচালনা করতে পারে না। কিন্তু সম্পদের লোভকে, সম্পদের মোহকে জীবন তরীর মধ্যে ঢুকানো যাবে না। সম্পদের লোভ যদি জীবন তরীর মধ্যে ঢুকে যায় তাহলে জীবন তরী ডুবে যাবে, ঠিক কিনা? সম্পদের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যায় তখন তোমরা সম্পদ তালাশে বের হয়ে পড়ো, রিজিক তালাশে বের হয়ে পড়ো। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য ফরজ সমূহ আদায় করার পর হালাল রিজিক অন্বেষণ করাও একটা ফরজ। শরীয়ত এটাকে ফরজ করে দিয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পদের মোটেও প্রয়োজন নেই এ কথাটা ঠিক নয়, অবশ্যই প্রয়োজন আছে। এমনকি এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে অধিক দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যেতে পারে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। অধিক দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যেতে পারে। যখন মানুষের কোনো ব্যবস্থা থাকে না তখন তার মধ্যে পাপের চিন্তা জাগতে পারে কিনা, তখন তার মধ্যে
পাপের চিন্তা জাগতে পারে, তখন তার মধ্যে অবৈধ পন্থায় পাপের লাইনে অর্থ সংগ্রহের চিন্তা জাগতে পারে, ঠিক কিনা? তবে এরকম চিন্তা অভাবের কারণে যেমন হতে পারে, লোভের কারণে হতে পারে, বরং লোভের কারণেই বেশি হয়ে থাকে। তাই অভাবের চেয়ে লোভের কারণে ক্ষতির আশঙ্কা বেশি, ঠিক কিনা? ওই যে পূর্বের আয়াতে বলা হলো, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ বাড়ার, সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো যদি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করা হয় এবং সম্পদের যে হক রয়েছে তা আদায় না করা হয়। যদি বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা হয়, সম্পদের যেই হক রয়েছে সেই হক আদায় করা হয়, সম্পদের যেই হক, জাকাত প্রদান করা, জাকাত, ফিতরা, হজ, জাকাত, আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করা, গরিব মিসকিনদেরকে দান করা, দ্বীনি প্রতিষ্ঠান ইত্যাদি সংশ্লিষ্ট হকগুলো যদি আদায় করা হয় তাহলে ওই সম্পদ খারাপ নয়। কারণ আলহামদুলিল্লাহ, যদি বৈধ পন্থায় জায়েজ উপায়ে সম্পদ আসে তাহলে সেটাকে খুশি মনে গ্রহণ করা ইসলামের নীতি। জায়েজ তরিকায় সম্পদ আসলে সেটা খারাপ নয়, খারাপ হলো যদি সেটা অবৈধ পন্থায় আসে। মানুষের মধ্যে যখন লোভ ঢোকে তখন সে বৈধ পন্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হারাম পন্থায় চলে যায়, কিংবা সম্পদের হক সে আদায় করে না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছেন সেভাবে সম্পদ সে ব্যয় করে না। এটা লোভ, এটা হলো শরীয়তে নিষিদ্ধ। জায়েজ তরিকায় যত সম্পদ আসবে, শরীয়তের হক সে আদায় করার পর যত সম্পদ আসবে এটা তার জন্য কল্যাণকর। বৈধ পন্থায় আমি আমার জন্য সম্পদ উপার্জন করব, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি বৈধ উপায়ে জায়েজ তরিকায় সম্পদ উপার্জন করব, এটা জায়েজ, এটা উত্তম, অবৈধ নয়। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারহুম আলাতা ইয়াতাকাফফুনা আলান নাস। তুমি তোমার সন্তানের জন্য এতটুকু সম্পদ রেখে দাও যেন তাকে অন্যের কাছে হাত পাততে না হয়। যদি বৈধ পন্থা এটা করা হয় তাহলে এটাও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা অনেকে সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদের চিন্তা করি, আমাদের মধ্যে সন্তানাদির ভবিষ্যতের চিন্তা আসে, ঠিক কিনা? অনেকে সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদ রেখে যান, কিন্তু আমাদের নিয়ত সঠিক থাকে না, নিয়ত সহি থাকে না। একটা কাজের যদি নিয়ত সহি থাকে, তরিকা যদি সহি থাকে তাহলে সেটাও সওয়াবের কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা কাজের নিয়ত যদি সহি হয়, অনেক কাজের নিয়ত যদি সহি হয়, তরিকা যদি সহি হয় তাহলে সেই কাজটা ভালো। আমলের ফল নির্ধারিত হয়ে থাকে নিয়তের ভিত্তিতে। একটা কাজের নিয়ত যদি সহি হয়, তরিকা যদি সহি হয় তাহলে সেই কাজটা ভালো। আবার সেই কাজেরই নিয়ত যদি সহি না হয়, তরিকা যদি গলত হয় তাহলে সেটা খারাপ। সন্তানাদির ভবিষ্যতের জন্য সম্পদ রেখে যাওয়া, উপার্জন করা, এটা ভালো, কিন্তু তরিকা যদি গলত হয়, যদি অবৈধ পন্থায় হয় তাহলে কিন্তু সেটা হারাম হবে, গুনাহের কাজ হবে, ঠিক কিনা? আর একটা কথা মনে রাখতে হবে, আমি যদি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ উপার্জন করি, আমার সন্তানের জন্য আমি সম্পদ রেখে যাচ্ছি, আমি তো সম্পদ রেখে গেলাম আমার সন্তানের জন্য, কিন্তু পাপের বোঝা কিন্তু আমার সন্তান বহন করবে না, পাপের বোঝা নিজেকেই নিয়ে যেতে হবে। কোরআনের মধ্যে বলা হয়েছে, লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। এই যে আমি মাথার ঘাম পায়ে ফেলে অবৈধ উপায়ে যদি সম্পদ উপার্জন করি, তাহলে এই যে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করলাম,
একথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ আমি উপার্জন করলাম, এই সম্পদ কিন্তু আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। এমন কি হয়েছে নাকি যে একজন মারা গেছে, তার তার কাফনের পকেটে কিছু টাকা পয়সা দিলেন, এমন হয়েছে? এরকমের হয় নাই। সম্পদ কিন্তু রেখেই যেতে হয়, ঠিক কিনা? কিন্তু এই যে অবৈধ পন্থায় উপার্জন করে গেছি, এর পাপের বোঝা আমাকেই নিতে হবে। আমার সন্তানাদি কিন্তু পাপের বোঝা নিবে না, বরং এই সন্তানেরাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। আজ আমরা তালা তালা বিল্ডিং করে যাচ্ছি সন্তানের ভবিষ্যতের জন্য। হাউস বিল্ডিং এর লোন নিয়ে তালা তালা বিল্ডিং করে যাচ্ছি। এই যে হাউস বিল্ডিং এর লোন নিয়ে সুদি কারবার করে আমি যে বিল্ডিং করলাম, এমনিতেই সুদ অত্যন্ত নিকৃষ্ট, এটা জঘন্য হারাম। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদি কারবারের সাথে জড়িত, যে পরামর্শ দেয়, যে লেখালেখি করে, সবাই হারাম কাজের সাথে জড়িত। যে যেভাবেই সহযোগিতা করুক, হারাম কাজের সাথে জড়িত, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, আমার সন্তানের জন্য তালা তালা বিল্ডিং করে রাখার জরুরি ছিল না। পাকা বিল্ডিং এ বসবাস করা আমার জন্য ফরজ ছিল না। আমি ইচ্ছা করলে একটা টিনের ঘর দিয়ে তাতে বসবাস করতে পারতাম, না হয় একটা ছাপড়া দিয়ে তাতে বসবাস করতে পারতাম। তালা তালা বিল্ডিং করা আমার জন্য ফরজ ছিল না। কিন্তু আমি এই যে লোন নিয়ে বিল্ডিং করলাম, এই কাজ করলাম, এর গুনার বোঝা কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, যেমনি ভাবে নামাজ রোজার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে, ঠিক তেমনি ভাবে সম্পদ কিভাবে উপার্জন করেছেন, কোথায় কিভাবে ব্যয় করেছেন, এর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এর হিসাব দেয়া ছাড়া বনি আদম এক কদম সম্মুখে অগ্রসর হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা আলা খামসিন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বনি আদম এক কদম সম্মুখে অগ্রসর হতে পারবে না। এক, আন আমরিহি ফিমা আফনাহু, কতটুকু বয়স পেয়েছো, সেই বয়সটাকে কি কাজে লাগিয়েছো। আন শাবাবি ফিমা আবলাহু, যৌবনকে কোথায় কিভাবে ব্যয় করেছো, যৌবনের শক্তিকে, যৌবনের উচ্ছল্য তরুণ্যকে কোথায় কোন কাজে ব্যয় করেছো। আন মালিহি, মাল কিভাবে ব্যয় করেছো। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথায় কিভাবে মাল ব্যয় উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এর হিসাব। ওমাদা আমিলা ফিমা আলিমা, এলেম জ্ঞান কতটুকু অন্বেষণ করেছো এবং কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম সম্মুখে অগ্রসর হতে পারবে না। নামাজ রোজার হিসাব যেমন কিয়ামতের ময়দানে দিতে হবে, ঠিক তেমনি ভাবে সম্পদ কিভাবে উপার্জন করেছেন, কোথায় কিভাবে ব্যয় করেছেন, এর হিসাবও আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, মানুষের মধ্যে স্বভাবগতভাবে কিছু লোক থাকে, যেমন স্ত্রী সুন্দর হোক, ছেলে মেয়ে ভালো হোক, সম্পদ বেশি হোক, মানুষের এই মনের চাহিদা জন্মগত, প্রত্যেকের মধ্যে এটা কম বেশি থাকে, এটা অস্বীকার করা যায় না, এটা নিন্দনীয় নয়। যদি এই চাহিদাকে, এই লোভকে নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোল করা হয়, তাহলে এটা দোষণীয় নয়। কিন্তু এই লোভকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, কন্ট্রোল করা না হয়, এই লোভ যদি আপনাকে অবৈধ পথে নিয়ে যায়, অবৈধ পন্থায় উপার্জনের দিকে ধাবিত করে, তাহলে কিন্তু এটা দোষণীয়, এটা হারাম। যদি এটাকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে যখন কন্ট্রোল করা সম্ভব না হয়, এটাকে যখন নিয়ন্ত্রণ করা না যাবে, তখন এই লোভ আপনাকে অবৈধ পন্থায় নিয়ে যাবে, অবৈধ লাইনে উপার্জনের পথে নিয়ে যাবে। আর এইভাবে আপনি যা কিছু উপার্জন করবেন এটা হারাম হবে। আপনি যা উপার্জন করবেন আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না, বরং অকল্যাণ দুর্গতির কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কিরাম, মানুষের মধ্যে সম্পদের লোভ কেন আসে এবং তা দূর করার উপায় কি, শরীয়ত তা পরিষ্কারভাবে বলে দিয়েছে।
মানুষের মধ্যে সম্পদের লোভ প্রধানত দুইটি কারণে আসে। এক, যখন আপনি আপনার থেকে উপরের দিকে তাকাবেন, আপনার যা কিছু আছে এটা বাদ দিয়ে আপনার থেকে যে ধনী তার দিকে তাকাবেন, তখন আপনার মধ্যে লোভ আসবে যে ওর বাড়িতে গাড়ি আছে, ওর অত বিঘা জমি আছে, ওর মাগুরা শহরে এতটা দোকান আছে, আমার তো তা নেই, আমারও তো এগুলো দরকার, আমারও তো এত বিঘা জমির মালিক হওয়ার দরকার, এতটা বাড়ির মালিক হওয়ার দরকার, গাড়ির মালিক হওয়ার দরকার। এইভাবে তার মধ্যে লোভ আসবে, ঠিক কিনা? লোভ আসবে কিনা? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার ব্যাপারে যে তোমার থেকে নিচের দিকে আছে তার দিকে তাকাও, উপরের দিকে নয়, নিচের দিকে তাকাও। তুমি নিজের কথা চিন্তা করো যে আমার তো কয়েক শতক জায়গা আছে, অমুকের তো তাও নেই, আমার তো থাকার একটু জায়গা আছে, অনেকের তো থাকারও জায়গা নেই। ওই রোহিঙ্গাদের দিকে একটু তাকান, তাদের নিজস্ব কোনো জমি নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, তারা ভাসমান অবস্থায় আছে, ঠিক কিনা? তাদের থেকে আমাদেরকে আল্লাহ শতগুণ ভালো রেখেছে না? এই চিন্তা করলে যা কিছু আছে তাই নিয়ে আল্লাহ পাক যা দিয়েছেন এর উপর কৃতজ্ঞতার মনোভাব তৈরি হবে, ঠিক কিনা? আর যদি আমরা উপরের দিকে থাকাই যে ওর বাড়ি এত এই গাড়ি আছে, ওর এত জমি আছে, তখন না শুকরিয়ার মনোভাব তৈরি হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু দিনের ব্যাপারে বলা হয়েছে যে তোমার থেকে যে অগ্রগামী তার দিকে তাকাও। তুমি দেখো কে বেশি দিনদার, কে বেশি ইবাদত গুজারি, কে বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে, কে বেশি দিনের কাজে সময় দেয়, দিনের পথে সময় দেয়, দিনের কাজে কে বেশি অর্থ সম্পদ দান করে, কে বেশি নফল নামাজ পড়ে, তার দিকে তাকাও। তাহলে তোমার মধ্যে ইবাদতের আমল করার জজবা পয়দা হবে, আমলের প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে, ঠিক কিনা? দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে নিচের দিকে তাকাতে, আর আমলের ব্যাপারে বলা হয়েছে উপরের দিকে তাকাতে। দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা ভালো নাই, কিন্তু দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা ভালো। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতায় নেমে পড়ো। আর এই প্রতিযোগিতার মনোভাব কখন আসবে? যখন তোমার থেকে বেশি ইবাদত গুজার, তোমার থেকে বেশি দিনদার তার দিকে তাকালে, ঠিক কিনা? অনেক সময় আমরা কাফের বেঈমানদের দিকে তাকাই, আমরা চিন্তা করি যে ওরা কত সুখে আছে, ওদের কত ধন ঐশ্বর্য, এইভাবে আমাদের মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আমরা ব্যথা অনুভব করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের উপর শুয়ে আছেন, কোনো চাদর নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটটা কত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, কত ঐশ্বর্যের মধ্যে আছে, আর আমরা মুসলমানরা এই কষ্টের মধ্যে আছি। আল্লাহর নবী বললেন, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওমর রে, ওদের সমস্ত ভালো কাজের বদলা দুনিয়াতেই দেওয়া হয়, পরকালে তারা কিছুই পাবে না, পরকালে সুখ শান্তি থেকে তারা বঞ্চিত হবে। আর মুমিন বান্দারা অনন্তকাল সুখ শান্তি ভোগ করবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অল্প কিছু দেওয়া হয়েছে, আর পরকালে মুমিন বান্দাদেরকে অনন্তকালে সুখ শান্তি দেওয়া হবে। আর কাফের বেঈমানদের জন্য যেহেতু পরকালে কিছুই নাই, এই জন্য তারা যে ভালো ভালো কাজ করে, দান খয়রাত করে, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন। যদি আল্লাহ তাদেরকে দুনিয়াতে না দেন, পরকালেও না দেন, তাহলে তো বেইনসাফ হয়ে যায়। তারা দুনিয়াতে ভালো কাজ করে না, কাফের বেঈমানেরা তো দান খয়রাত করে, করে কিনা? দান খয়রাত করে, দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করে, এর বদলা যদি দুনিয়াতে দিয়ে দেওয়া না হয়, পরকালেও না দেওয়া হয়, তাহলে তো বেইনসাফি হয়ে যায়। আর আল্লাহ কারোর প্রতি বেইনসাফ করেন না। আল্লাহ ইনসাফ কত সুন্দর। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও। যারা শুধু দুনিয়া চাই, আমি তাদেরকে শুধু দুনিয়ায় দিই, আর যারা আখিরাতকে চাই, আমি তাদেরকে তো আখিরাতকে দেই, দুনিয়াতেও কিছু না কিছু দিই, একেবারে বঞ্চিত করি না। সুবহানাল্লাহ।
আর দুনিয়াতে কাফেরদেরকে যা কিছু দেওয়া হয়েছে পরকালের তুলনায় আখিরাতের যেই পরকালের জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত রয়েছে এর তুলনায় এগুলো কিছুই না, কিছুই না। আল্লাহ নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। দুনিয়ার সমস্ত সম্পদ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার সমতুল্য মূল্য হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, তাহলে কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করতে দিতেন না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়াতে যা কিছু রয়েছে সামান্য নগণ্য, সামান্য, একেবারেই নগণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আর লোভ কি কারণে বাড়ে? আরেকটা হলো অপচয় করা। মানুষ যখন অপচয় করে তখন তার মধ্যে লোভ বাড়তে থাকে। আরেকটা কারণে লোভ বাড়ে, মানুষ যখন বড়দের সাথে উঠা বসা করে, ধনী ব্যক্তিদের সাথে উঠা বসা করে, তখন তার মধ্যে স্ট্যান্ডার্ড বাড়ানোর চিন্তা জাগে, ঠিক কিনা? দুইটা কারণে, নিচের থেকে উপরের দিকে তাকালে, অপব্যয় করলে এবং ধনী লোকদের দিকে তাকালে, এই দুইটা কারণে মানুষের মধ্যে লোভ বাড়ে। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, এই কথা বলি শেষ করে দিচ্ছি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, দরিদ্র অবস্থায় মৃত্যু দিও, আর আমার হাসর নসর তুমি দরিদ্রদের সাথে ঘটায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ প্রস্তাবই দিয়েছিলেন, যদি আপনি চান তাহলে আপনাকে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। উহুদ পাহাড় 3 মাইল পর্যন্ত প্রশস্ত একটি পাহাড়কে আল্লাহ নবীর জন্য, আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি আপনি চান তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে দ্বারা পরিণত করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন যে না, আমি এই সম্পদের জিন্দেগি চাই না, আমি দরিদ্র অবস্থায় থাকতে চাই, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। এখান থেকে আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে সম্পদের জিন্দেগি ভালো না, নির্লোভ থাকাই ভালো, নির্লোভ থাকাই ভালো। সম্পদের মোহ মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য আমাদেরকে সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের লোভ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ অনুসরণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।